আজকে আমরা চলে এলাম শপিং করতে। ফ্যামিলির সবাইকে নিয়ে বের হয়ে গেলাম শপিংয়ের উদ্দেশ্যে। চলে এলাম ঐতিহ্যবাহী লাকি প্লাজায়। লাকি প্লাজা চট্টগ্রামের একটি পরিচিত ঐতিহ্যবাহী শপিং মার্কেট, যা শহরের ব্যস্ত বাণিজ্যিক এলাকাগুলোর মধ্যে অন্যতম। এটি মূলত নিউ মার্কেট বাণিজ্যিক এলাকার কাছাকাছি অবস্থিত, যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ কেনাকাটার জন্য ভিড় করে। এখানে সাশ্রয়ী মূল্যে সব কিছু পাওয়া যায়। এই যে আমি বাটি বোলগুলা দেখছি, এগুলো সবগুলা মিলে আমাকে ৭০০ টাকা দাম দিয়েছে। একটু দরদাম করে নিলে সেটা কিন্তু আমাকে ৩ থেকে ৪০০-র মধ্যে দিয়ে দিবে। এই যে গ্লাসগুলা ১০০ টাকা করে। আমি দাম চেয়েছি, ২টা নিয়েছি। আবার এখানে কতগুলো পানির বোতল আছে। এই যে বোতলগুলা ১০০ টাকা করে নিয়েছি। এই মার্কেট থেকে মূলত সবাই আসলে চট্টগ্রামের মধ্যবিত্তদের মার্কেটও বলা হয়। এখানে সবাই শপিং করতে পারে এবং একই মার্কেটে সব জিনিস পাওয়া যায় বলে বেশি সুবিধা মনে হয়। এই যেমন আমি একটা নেকআপ নিচ্ছি, এটা ১৩০ টাকা দিয়ে নিয়ে ফেলেছি। এই যে বাচ্চাদের খেলনাও আছে, এগুলোও আমার বাচ্চাদের জন্য নিয়েছি খেলনাগুলো। এখানে কাপড়, রেডিমেড গার্মেন্টস, জুতা, কসমেটিক এবং বিভিন্ন ধরনের দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যর জন্য এখানে পাইকারি ও খুচরা দুভাবেই পণ্য বিক্রি করা হয়। তাই ছোট ব্যবসায়ীরা এখান থেকে মালামাল সংগ্রহ করে। আমরা এখানে সবাই বোরকা দেখছিলাম, তো বোরকাটা আসলে পছন্দ করা যাচ্ছে না। আরেকটা দোকান ভিজিট করতে চাচ্ছিলাম। কয়েকটা দোকান আমরা ভিজিট করে ২টা বোরকা পছন্দ করেছি। তো ২টা বোরকাগুলো অন্যান্য মার্কেটে গেলে হয়তো একটু দাম নিত। লাকি প্লাজায় আমরা সেটা ৮০০ করে নিয়েছি এবং মেয়েরা কাপড়ের জন্য লেসও দেখেছিল, পছন্দ হয়নি লেসটা। তো আমরা ঘুরতে ঘুরতে আবার একটু ফুলের দোকানে গেলাম ঘর সাজানোর জন্য। কয়েকটা ফুল পছন্দ করে লতা ফুলটা নিল মেয়েরা। বাসার জন্য পর্দাও নিলাম। আসলে এই মার্কেটের বৈশিষ্ট্য হলো এখানে আপনি তুলনামূলকভাবে অনেক কম দামে ভালো মানের পণ্য পেয়ে যেতে পারেন। ঈদ বা অন্যান্য উৎসবের সময় লাকি প্লাজায় অনেক ভিড় বেড়ে যায়। মানুষের ঢলের জন্য হাঁটা যায় না। তখন এটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। লাকি প্লাজার এমন একটি অবস্থা, এটি শুধু বছর শেষে নয়, হরদম পুরো বছরই জমজমাট থাকে এবং ভিড় থাকে। লাকি প্লাজা অল টাইম চালু থাকে। আমরা অন্যান্য মার্কেটে গেলে বিক্রেতারা বলে, আমাদের ভাই বেচা কিনা নাই, সেজন্য আপনাদেরকে কম দামে ছেড়ে দিচ্ছি, এ ধরনের কথাবার্তা বলে। কিন্তু আসলে লাকি প্লাজা দেখা যাবে আপনি যখন যাবেন তখনই ভিড়। আমরা পর্দাগুলো নিলাম, কম দামে দিয়েছে, ভালোই লাগছিল। আমরা যেহেতু সবসময় লাকি প্লাজা থেকে শপিং করি, সেই হিসাবে আমরা ঈদের আগে, রমজানের আগেই ঈদের শপিংটা করে ফেলি। রমজানের সময় এখানে অনেক ভিড় থাকে। এখন আমাদের লাকি প্লাজা থেকে মোটামুটি শপিং শেষ হয়ে গেছে। আমরা এখন হাঁটতে হাঁটতে লাকি প্লাজার পাশে একটা সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট আছে, আমরা ওখানে চলে যাচ্ছি। এখানে খাবারের জন্য নিচতলাটা অনেক ভালো। ফুচকা, চটপটি এবং ফাস্ট ফুড বিভিন্ন আইটেম পাওয়া যায়। আমরা এখানে বসে একটু ফুচকা খেলাম। আর আমরা বেরোতেই ৮টা বেজে গেছে, মার্কেট বন্ধ করে দিয়েছে। আমাদেরকে আর সামনের দরজা দিয়ে বের হতে দেয় নাই, আমাদেরকে গ্রাউন্ড ফ্লোরের নিচে দিয়ে বের করলো। এবার আমাদের শপিং শেষ করে আমরা গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। সংক্ষেপে লাকি প্লাজা একটি শুধু শপিং মার্কেট নয়, বরং চট্টগ্রামের মানুষের দৈনন্দিন জীবন ও সংস্কৃতির একটি অংশ। ভালো লাগলে পাশে থাকবেন।